সামনে যান। ওই জায়গায় যান। একটু মাইক্রোফোনগুলো ধরেন। আপনি এটার লাইভটা ওপেন, আপনি ওদিকে করেন, এদিকে আসেন। এটা আমার দেন না, এটা আমার দেন। এটার লাইভটা গো লাইভ দিয়ে দেবেন। এটা আপনি আপনি না গো এখানে একটা দাঁড়ান। মাইক্রোফোনের সামনে ধরুন। হ্যাঁ, ওই কাগজটার আগে মাইক্রোফোন ধরে। তার মানে সাউন্ড আসবে না তো, ওনার কথাগুলো তো কিচ্ছু শুনবে না কেউ। হ্যাঁ, আপনারা জোরে জোরে মারবেন, ঠিক আছে? আচ্ছা, রেডি রেডি। হ্যাঁ, ওইটা আপনি ধরেন। হ্যাঁ, রেডি রেডি। ম্যাডাম স্টার্ট করুন। স্টার্ট, লাইভ শুরু। শুনেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। লাইভের ভিতরে আপনি বক বক করেন কেন? লাইভ চলতেছে, আপনি বলেন। আজকে আমি এখানে এসেছি ভাই 32-এর খলনায়ক, 32-এর খলনায়ক অ্যাডিশনাল এআইজি মাহবুব হোসেন, যিনি আমার বাসায় 20 বছর ভাড়া ছিলেন। 20 বছর, 5 বছর ভাড়া দেননি। এই রোলে পরে আমাকে উনি এসবিতে 2015 সালে 17 জুন ক্রসে দিয়েছিল। আমাকে ক্রসে দিয়েছিল, আমাকে হাত বেঁধে আমার দাঁত ভেঙে দিয়েছে। দেখেন, এখানে টর্চার করেছে, আমার এখানে দাগ আছে। আপনারা যদি দেখতে চান তাও দেখাবো। এই দেখেন, এই দেখেন, নির্মম নির্যাতন, বুলডোজার চালিয়েছে। এই জন্য বুলডোজার কর্মসূচিতে এসে বুলডোজারের কথা বলছি। এই দেখেন, এই দেখেন, আমাকে ক্রসে দিয়েছিল। আমার আমেরিকান ভিসাওয়ালা পাসপোর্ট 13 থেকে 18 পর্যন্ত আমার মেয়াদ ছিল। আমার বউয়ের, আমার ছেলের, আমার মেয়ের, সে অবৈধভাবে নিয়ে গিয়ে এসবিতে সব আটকায়, আমাকে দেয় না। তাকে আমার অন্যায় হলো, আমি কেন তাকে বাসার থেকে বের করে দিলাম। 5 বছর ভাড়া দেন নাই ভাই, এটা কোনো যুক্তি? উনি আমার আত্মীয়, এক বাসায় থাকি আমরা, এক বাসায়। আমি 10 তলায়, উনি 2 তলায়, এক বাসায় থাকি ভাই। উনি আমার ছোট ভাইয়ের আপন মামা শ্বশুর, এই হিসাবে উনাকে আমি টাকা দিছি। আমার ফ্ল্যাট নিছে, আমার 3C ফ্ল্যাট নিছে, 2B ফ্ল্যাট নিছে, আমার টাকা নিছে, আমার পাসপোর্টগুলি নিয়ে গেছে, আমাকে ক্রসে দিয়ে মেরেছে ভাই। এরপরে যখন আমি মামলা করি তাদের বিরুদ্ধে, পুলিশ কোনো অ্যাকশনে যায় না, পুলিশ ধরে না। আপনারা বুঝবেন ভাই, কতটা কষ্ট নিয়ে বলতেছি ভাই। পুলিশ যায় না, পুলিশ না যাওয়াতে ওনারা আমাকে মেরে ফেলার জন্য এই 5 আগস্টের পর পলাতক উনি রাত 12টার দিকে উনি ভেঙে গেছে, আমার সামনে রাত 12টার দিকে ভেঙে গেছে। উনি 31 অক্টোবর এই মামলা তোলার জন্য সন্ত্রাসী বাহিনী 150 লোক, সমস্ত ফুটেজ আছে আমাদের কাছে, সমস্ত ডকুমেন্ট আছে, দেখাবো ভাই। 150 লোক 30 মিনিটের ব্যবধানে আমি সেদিনও বেঁচে যাই ভাই। 30 মিনিটের ব্যবধানে আমি সেদিন বেঁচে যাই। কেন এই নির্যাতন বলেন ভাই আমার উপর? আমি কি পাপ করছি বলেন তো ভাই? করলোটাকে আপনার উপরে নির্যাতন করলোটাকে করেছে, উনি করেছে। কে নাম বলেন? অ্যাডিশনাল আইজিপি মাহবুব হোসেন, তার বউ তসলিমা বেগম কুইন। আপনারা যদি দেখতে চান, উনি এত বড় পলাতক আসামি, বৈষম্য বিরোধী যে ছাত্রদের মারলো 22 জুলাই থেকে, আমি সাক্ষী ভাই। 22 জুলাই থেকে 4 আগস্ট উনি প্রত্যেক দিন নিচে রাত 10টার থেকে 2টা পর্যন্ত। আপনারা যদি বিশ্বাস না করেন, আমাদের সাক্ষী আছে, অনেক সাক্ষী, আমাদের এলাকার সাক্ষী, আমাদের দারোয়ান সাক্ষী। 30-40 জন হোন্ডা নিয়ে 150 জন প্রত্যেক দিন ওইখান থেকে এই বৈষম্যের বিরুদ্ধে যারা এই যে ছাত্র ছিল তাদেরকে কিল করছে। সে অস্ত্র দিছে ভাই, কার্টুন। আমি বলতেছি আমার বাসার নিচে এই অপকর্ম চালাইছে ভাই। আমার বাসা হচ্ছে 6/1 নিউজ কার্টন, গাউসনগর, রমনা, ঢাকা। আমি ওখানে স্থানীয়, আমরা 70 বছর এখানে, আমার জন্ম এখানে। আমার একজন ডিপ্টি সেক্রেটারি ছিলেন,
সৎ অফিসার ছিলেন, আমার প্রতি এত জুলুম কেন ভাই বলেন দেখি? আমি কি অপরাধ করছি? মাল্টিপল ভিসা উনি নিছে। এটা উনি যখন মামলা করি প্রথমে বলছেন নাই কোনো ভিসা টিসা কোনো পাসপোর্ট আমরা নিই নাই। আমি তখন তাকে মামলা করি, উনি আমার ছোট ভাইয়ের মাধ্যমে উনি পাসপোর্টগুলি পাঠায়, যে পাসপোর্টগুলি নেন। আমার উকিল বলে আরে এই পাসপোর্ট ধরবেন না, এটা তো আগুন। উনি কোর্টে যায় তোমার যদি, আপনাকে কেন দেয়? দেখেন ওনার সাথে যে আপনার শত্রুতা কি কারণে? ওই যে আমি বাসা থেকে নামিয়ে দিয়েছি, উনি দখলে ছিল, এখনো দখলে আছে। ওই বাসা আমি যাইতে পারি নাই, তালা মেরে রাখছে। ডেভেলপারের সাথে আমাদের গন্ডগোল, ডেভেলপার হেরে গেছে, প্রতিটা মামলায় হেরেছে। আমাদের একটা ডকুমেন্ট আছে, আপনার চ্যালেঞ্জ দেবো। ডেভেলপার কাছে আমার সাথে তার গন্ডগোল, ওই ভিত্তিতে উনি মানুষ মানে ডেভেলপারের সাথে আমার গন্ডগোল রেখেতে চাই। বলেন আমি জিডি করছি, জিডি করার পরে 2টা আসামিকে ওখানে দেওয়া হয়নি, মানুষকে দিয়েছে পুলিশ আগে। এই দেখেন ভাই, আমি আপনাদের বলি, আপনারা একটু কথা শুনবেন। আমি অনেক মর্মাহত, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে প্রতিনিয়ত নিরাপত্তাহীনতা ভুগতেছে, পুলিশকে ডাকলে আসে না। আমাকে যেদিন মানার জন্য আসছে 30 মিনিটের ব্যবস্থা নেই ভাই, আমি বেঁচে গেছি সেই জন্য, নাহলে আমার বাইরে ফেলায়। এই যে 31 অক্টোবর, আজকে আমি নিরাপত্তাহীনতায় আমি আমার এই বাচ্চা কাচ্চা নিয়ে অনেক বিপদে আছি, কাউকে কিছু বলতে পারতেছি না। আপনারা বিচার করবেন ভাই। নিরীহ আলেম হাফেজ 2013 সালে উনি যে মার্ডার করছেন, সাক্ষী আমি আমার কাছে নেবেন ফুটে। এই যে বাবু হোসেন মিয়া, আমি সেদিন ছিলাম, না পলাতক ধরতেছে না। আপনি যে বললেন আপনার আত্মীয় হয়, এই দেখেন আপনারা এই দেখেন আমার ভাইয়ের নাম্বার, আমার ভাইয়ের নাম্বার থেকে আমাকে দিছে। পাসপোর্ট দিলে দাও, পছন্দ দেখে নাই। এই দেখেন পাসপোর্ট দিলে আমেরিকান ভিসা পায়, আমেরিকান ভিসা 7টা পাসপোর্ট নিয়ে গেছে। কথা বলতে নেই, এখানে রেকর্ড। এই যে দেখেন 7টা পাসপোর্ট নিয়ে গেছে, দেখেন 7টা পাসপোর্ট নিয়ে গেছে। আমার একটা মাল্টিপল ভিসা পাইতে কত কষ্ট হয় বুঝেন? আমার ছেলে মেয়ে কি দোষ করতে, আমার বাচ্চা ছেলে মেয়ে কি দোষ করতে, আপনার পাসপোর্ট নেবেন কেন? আপনি লেনদেন আমার সাথে, আপনি বলছেন আমার সাথে, আবারটাও কেন নেবেন? আপনি পয়সা নিতে পারেন না। 4টার দিকে উনি আমাকে ক্রসের দিকে ধরে নিতে পারেন। এই যে হাত পাইন না, আবার নিয়ে গেছে 7 জন, মাইনার দাঁত ভেঙে ফেলাইছে, দর্শন করছে, পানির আবাইছে। আমি মানববন্ধন করছি 300 নম্বর প্রেস ক্লাবে, আমি 30 নম্বর মানববন্ধন করছি। দেখেন আমার ইউটিউব চ্যানেল সার্চ দিলে আমি মানববন্ধন করার পরে অমানসিক এখনো সে কত বুধবারে বাইরের কান্ট্রি, ফিলিপাইন, একবার বলছে ফিলিপাইন, একবার বলছে থাইল্যান্ড, একবার বলছে মালয়েশিয়া, 3 জায়গা থেকে আমাকে ফোন দেয়, হুমকি দেয়। আপনি বলছিলেন যে হেফাজতের ঘটনার সময় উনি হত্যা করছে, ঘটনাটা কি বলেন? হেফাজতে ইসলামে যখন অ্যাকশন হচ্ছিল, রাত্রেবেলা হবে, আমি এসবির মধ্যে বসা, আমাকে বলে যে রাত্রে থাইকেন খেলা হবে। আমি তো ভাই আমি এসবির মধ্যে নাই, আপনি কেন ডাকছেন এই যে বলেন। ওনার সাথে আমাদের পারিবারিক ভালো ছিল, কথা বলছি বলে আমি চলে এসেছি। সন্ধ্যার সময় হেফাজতে ইসলামে উনি নিজে, আমার বাইতুল মোকাররম দোকান ছিল ভাই, এই দোকানটাও বাইতুল মোকাররমের দোকান, উনি এসবির মধ্যে বসে নেয় কেমনে? উনি এসবির মধ্যে বসে বলে এই চাবি দে, আমি দোকান নিলাম। এটা কোনো কথা ভাই? ওনার কাছে আমি টাকা পাবো না, আমি মামলা করছি। আপনি বলেন ওই দিন সন্ধ্যার সময় উনি এই ভিডিও হাফেজ আলমদের মারছে, এটার মধ্যে প্রমাণ আছে, সব আছে, ভিডিও আছে। 61 জন হাফেজ আলম মারার পিছনে উনি দায়ী ভাই, উনি দায়ী। আমি নিজে জানি এই বৈষম্যের ছেলেদের 22 থেকে 4 আগস্ট পর্যন্ত এই বৈষম্যের ছেলেদের অস্ত্র ব্যবহার করে আসেন আমার এলাকায়, ইনভেস্টিগেশন করেন, দেখেন প্রাণ কিনে সত্যি কথা, প্রত্যেকটা সত্যি বলতেছি ভাই, বলতে হবে। আমি একটা বলতে পারি তদন্তে আসি নাই, আমি একটা ডিপ্টি সেক্রেটারি ছেলে, আমরা স্থানীয় ঢাকার। আপনি বলেন এখন আমরা কোথায় যাবো, কার কাছে বিচার যাবো বলেন? সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন অবশ্যই সর্বমোট আমার সামনে প্রত্যেক দিন এভরিডে মিথ্যা কথা না, আপনি আসেন না ইনভেস্টিগেশন আসেন, দেখেন উনি 32-এর দায়িত্বে ছিলেন। বঙ্গবন্ধু আত্মজীবনীর লেখার কাজে উনি নিয়োজিত ছিলেন, উনি 32-এ আত্মজীবনী লেখার কাজে উনি কিন্তু নিয়োজিত ছিলেন। এই হিসাবে আসছি, উনি এখান থেকেও সেই সময় ওই কিলিং মিশনে লোক পাঠাইছে, এগুলো তথ্য আছে ভাই। বেশ, আমরা কোনো ফেক কথা বলি না,
আমাদের বলতে হবে আমাদের ডকুমেন্ট ছাড়া কথা বলবো না, প্রত্যেকটা ডকুমেন্ট ছাড়া। মাহবুব হোসেন আপনার কি হয় সম্পর্কে? আমি যে নিরাপত্তাহীনতা ওনার বাসার ভাড়াটা ছিল এই কথাটা আর কতবার বলতে? আত্মীয় হয় বলে। আত্মীয় না, একটা থাকার সুবাদে পরিচিত। আপনি বলছেন আপনার আত্মীয় ভালো সম্পর্ক ছিল, তাহলে শত্রুতা কখন থেকে শুরু? তখনই আমি যখন বারাসাত থেকে নামিয়ে দিয়েছি 2012 সালে, তখন থেকে start। হ্যাঁ, নামাইছেন 5 বছর ভাড়া দেয় না তো, ভাড়া দেয় না। আরে এটা কোনো কথা হইলো? আপনি ভাড়া নিতে পারেন না, আমি নামবো না, আমার শক্তি আছে। আরে ভাই, দাঁড়ান, আমি মনে করতেছি 30 বার পুলিশ দিয়ে আমরা হয়রানি করছে, যে নির্যাতন করছে। আপনারা থাকেন অনেক জুতা দিয়ে মাইরা ওখানে মাইরা ফেলাবেন ভাই। এটা হলো কিলার ভাই, কিলার। মাহবুব হোসেন একটা কিলার। আমার থেকে জানেন ভাই, আমার ছেলেদের কি অপরাধ করতে হবে, পাসপোর্ট নিয়ে গেছে ভাই। এগুলো কোনো হইলো তাদের জীবনটাকেই বলে। আগে 2015 সালে যদি তারা আমেরিকায় থাকতো ভাই, তারা মামার কাছে ওদের লাইফটা লাইফ না ভাই। হ্যাঁ, আমার ন্যায্য ভাই, ন্যায্য বিচার চাই। 12 তারিখ দেখেন ভাই, ওরা কত শয়তান। ধরেন একটু ভাই, দেখেন এই যে দেখেন, ওর বউ কোনোদিন 30 বছরে কোনোদিন বোরকা পরে নাই, 30 বছরে আমরা দেখি নাই কোনোদিন বোরকা পরছে। আজকে দেখেন, যেদিন হেয়ারিং হয়েছে চোরের মতো গেছে, চোরনি একটা, ওর বউ একটা চোরনি। দেখেন ভিডিও ফুটেজ আছে আমাদের কাছে, দেখেন বোরকা পরা আদালতে হাজিরা দিতে গেছে। দেখেন আপনারা, এটা তোলেন, আপনারা জানেন এটা তোলেন ভাই। এই দেখেন চুরি করে, এই দেখেন ভাই, আপনারা এটা ভিডিও দেখেন, এই দেখেন, এই দেখেন কান করে দাঁড়ায় তোর বউ। এই দেখেন ভাই, কেউ যায় কেন ভাই? আমি কি যাবো? হাঁটুতে তো যাবেন। এই দেখেন চোরের বউ, চোরের বউ ভাই বলেন, চোরের বউ, চোরের বউ, চোরনি। দেখেন ভাই, ফাঁসির দাবিতে তানভীর আহমেদ তার উপরে হওয়া নির্যাতনের ব্যাপারে আমি যদি আগে থেকে আল্লাহ আমাকে দেখছে, আমি আগে যদি পরে আপনাকে স্থায়ী জামিন দেয় না আদালত, আদালত স্থায়ী জামিন দেয় না, অন্তর্বর্তী জামিন দিছে 12 তারিখ। 1 নম্বর আসামি বই, উনি বলে বিদেশ গেছে, আমি উনি পলাতক। শেখ হাসিনার দোষী হিসেবে এই অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার স্ত্রী দায়িত্ব পালন করেছে এবং দীর্ঘদিন তার বাসায় বাসা ভাড়া থেকে সেখান থেকে এগুলো পরিচালনা করতেন। প্রত্যক্ষভাবে এটা উনি দেখেছেন। আজকে ভাই উপদেষ্টা মহোদয় যারা আছেন, বড় বড় কর্মকর্তা, পুলিশ অফিসার, অনেক ভালো ভালো অফিসার আছে আমাদের বাংলাদেশে ভাই, অনেক ভালো পুলিশ অফিসার, সৎ অফিসার, আর্মি, নেভি, এয়ারফোর্স মহোদয়, আপনারা একটু আমার এই জিনিসটা একটু দেখবেন ভাই। আমি যদি আজকে মরে যাই, কেউ বলতে পারবে না এরকম আমার বাচ্চাকে নিয়ে মরে যাবে ভাই। এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছে বাচ্চাদের কাছে। আমি মাহবুব হোসেন, ওকে অতি দ্রুত আল্লাহ এমনকে ওকে দ্রুত আল্লাহ পাক দিবেন, গ্রেফতার করে। এই আমার এখন সেই বাড়ি এখানে আমরা সরাসরি সম্প্রচার করতে এসে একজন ভুক্তভোগীকে পেয়েছি। ভুক্তভোগী মোহাম্মদ তানভীর হোসেন। তার দাবি অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন ও তার স্ত্রী মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ হেফাজতে ইসলামের উপরেও গণহত্যা চালিয়েছিল। তার ইন্ধনদাতা ছিলেন মাহবুব হোসেন, যিনি এখন পলাতক রয়েছেন। তিনি চান তাদেরকে বিচারের আওতায় আনা হোক। আপনারা পারলে ভাই একটু দাঁড়ান, আপনারা পারলে এই লাইভটা করেন। দেখেন ভাই, আমাদের প্রমাণ ছাড়া কথা বলি না।